السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الخمر لهم والخل لنا والخنزير لهم كالشاة لنا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات علماء الكرام وعزيز طلبة العزام আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দিন দরদি তৌহিদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান ঘরে এসে জুমার পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্যই আমরা সকলেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরাতুল বাকারার মধ্য থেকে 179 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব আপনাদের সম্মুখে। আপনারা ইতিমধ্যেই বর্তমান যারা বিভিন্ন পত্র পত্রিকার দিকে নজর দিয়ে থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আপনাদের যাদের নজর আছে, তারা একটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে মানবাধিকার কমিশন নামে বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি। কথা বাস্তব না বাস্তব? যে মানবাধিকার জিনিসটা কি, মানবাধিকার কমিশন আসলে কি, বাংলাদেশে কেন বা কারা বা কোন কারণে মানবাধিকার কমিশন অফিস প্রতিষ্ঠা করতে চাই। আর এই বর্তমান যে পশ্চিমা ঘেঁষা কিছু মানুষ আমাদেরকে শুধু মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার জন্য, আর আমাদের মধ্যে মানবাধিকার সুপ্রতিষ্ঠা হচ্ছে না, সুরক্ষা হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে, এই সংক্রান্ত বিভিন্ন আলাপ আমাদের সম্মুখে নিয়ে আসে। আসলে মানবাধিকার বলতে কি বোঝায়? আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের মানবাধিকার কি দিয়েছে? আর ইসলাম আমাদের 1450 বছর আগে আমাদের মানবাধিকার নামক যে আচরণ আমাদের মাঝে আছে, কোরআন আমাদের মাঝে যে নির্দেশনা দিয়ে গিয়েছে, সেই মানবাধিকার কতটুকু আমরা পালন করছি? মুহতারাম হাজিরিন, যে বর্তমান পশ্চিমা বিশ্ব ঘেঁষা কিছু মানুষ আমাদেরকে মানবাধিকার শেখাতে আসতেছে বা তারা আমাদের বলতেছে যে মানবাধিকার সুরক্ষা করো, মানবাধিকারের নামে যে অধিকার মানুষের মাঝে আছে এটা তোমরা প্রচার করো। কিন্তু আমরা একটু আজকে কম্পেয়ার করে দেখব, তুলনা করে দেখব, ইসলাম আমাদেরকে কি মানবাধিকার দিয়েছে, কি অধিকার দিয়েছে। আর বর্তমান এই প্রায় শতাব্দী কাল যাবৎ ইসলামী খেলাফত ব্যবস্থা, শাসন ব্যবস্থা শেষ হওয়ার পরে প্রায় 1 শতাব্দী পর্যন্ত বর্তমানে কুফরি শাসন ব্যবস্থা আমাদেরকে কি মানবাধিকার দিচ্ছে। সর্বপ্রথম আসেন যে মানবাধিকার নামে আমাদের ব্যক্তি পর্যায়ে আসি। আমার থেকে আপনি, আপনার অধিকার কি আছে?
মানবাধিকার মানেই হলো মানব মানে মানুষ, আর অধিকার মানে প্রাপ্য। অর্থাৎ আমার কাছে আপনার কি প্রাপ্য আছে, আপনার কাছে আমার কি প্রাপ্য আছে। আমি একজন সমাজের খতিব সাহেব, আমার কাছে সমাজের মুসল্লিদের কি প্রাপ্য আছে, আর একজন সমাজ প্রতিনিধির কাছে সমাজের মানুষের কি প্রাপ্য আছে। এটাকে কি বলে? মানবাধিকার, অর্থাৎ মানুষের অধিকার। সর্বপ্রথম আমরা একটু ব্যক্তি পর্যায়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুযোগ দিয়েছেন, যাকে বুদ্ধি মেধা দিয়েছেন, এই ব্যক্তির কাছে সর্বপ্রথম একজন সন্তান দাবি করে থাকে যে তুমি যদি আমার বাবা হয়ে থাকো, ভালো একজন মা তুমি চয়ন করো। এটাও কি মানবাধিকার। আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করি, রাষ্ট্র পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ের কথা আমরা একটু পরে আসছি। আগে ব্যক্তি পর্যায়ে আমরা একটু আসি। অনেকেই হয়তো বুঝতে কঠিন হতে পারে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ মাত্র 10-15 মিনিট পরে আপনারা অতিজা ফলাফল পেয়ে যাবেন আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আমরা একটু লক্ষ্য করে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম একজন সন্তান তার বাবার কাছে কি অধিকার রাখে যে বাবা তুমি একজন ভালো মা চয়ন করবে। ভালো মা বলতে ইমরাতে সালিহা চয়ন করবে। এটা কার কাছে কার অধিকার? বাবার কাছে ছেলের অধিকার, সন্তানের অধিকার। সমাজের মধ্যে সন্তানের কাছে পিতামাতার কি অধিকার, কি প্রাপ্য, এইটা নিয়ে অধিকাংশ সময় বেশি আলোচনা হয়। কিন্তু বলেন তো দেখি, সন্তান আগে আসে নাকি পিতা আগে আসে? পিতা আগে আসছে। তাহলে পিতার অধিকার বর্ণনা করা দরকার আছে কি নাই? তো সন্তান পিতার কাছে, বাবার কাছে সর্বপ্রথম, এখনো বাবা কি করেন নাই, মা চয়ন করে নাই, তখন সন্তান কি বলতেছে? তুমি একজন আমার জন্য কি করবে? ভালো মা চয়ন করবে। কেন? কারণ ভালো জিনিসের পেট থেকে কি আসে? ভালো জিনিস আসে। আপনি যদি আমার কাছে প্রাপ্য পেয়ে থাকেন, যদি আমার কাছে আপনার অধিকার থেকে থাকে, যদি আমার কাছে আপনার কোনো অধিকার থেকে থাকে, আমি যখন বড় হব, আপনি যখন বৃদ্ধ হবেন, তখন সন্তানের কাছে বাবার অধিকার নাই। তো যদি সন্তানের কাছে বাবার অধিকার থাকে, তাহলে সন্তানের কাছে বাবার অধিকার থাকার পূর্বে বাবার কাছে সন্তান অধিকার ছিল কি ছিল না? এজন্য ইসলাম বলে, সন্তান প্রথম বলতেছে যে বাবা তুমি যদি আমার থেকে কোনো অধিকার আদায় করতে চাও, তুমি যদি আমার থেকে কোনো প্রাপ্য পেতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম করতে হবে যে আমার যে অধিকার আছে তোমাকে আদায় করতে হবে। একটা দুইটা পর্যন্ত ডাক ঢোলার বক্স পেটায় ওই সন্তান গর্ভে নিয়ে আসার পরে ওই সন্তানের অধিকার পাওয়ার চেষ্টা করেন না। আপনি অধিকার দেন নাই, আপনার অধিকার চাওয়ার কি আছেন? আপনি কে? আপনি অধিকার দেন, তারপরে আমি আপনার অধিকার দিব। আপনি আমার অধিকার দিবেন না, আবার আপনি যখন পরন্ত বয়সে চলে যাবেন, বৃদ্ধ বয়সে চলে যাবেন, শুয়ে যাবেন বিছানায়, কামাই করব আমি, আপনি অধিকার আদায় করেন নাই, মাস শেষে আমি আমার টাকা পাঠাবো, এতটা কি নাই সহজ। কি করবে জানেন? করবে হলো বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। যাও ওখানে যাও, সরকারি ভাতা যদি কিছু আসে খেয়ে পরে থাকো, না হলে পচে গলে অবস্থায় কবরের দিকে চলে যাও। এটা সন্তান তোমাকে বলবে। তাহলে ব্যক্তি পর্যায়ে সর্বপ্রথম আমরা যে অধিকারের কথা জানতে পারতেছি, তাহলে কি সন্তান বাবার কাছে অধিকার রাখে যে তুমি যদি আমার থেকে কোনো প্রাপ্য পেতে চাও, অধিকার তোমার থেকে থাকে, তাহলে তোমার কাছে আমার সর্বপ্রথম প্রাপ্য হলো আমার জন্য তুমি একজন ভালো মা চয়ন করবে। এটা কার কাছে কার অধিকার? বাবার কাছে সন্তানের অধিকার। একটা দেখাই না, এটাই বলে কি মানবাধিকার। কি বলে এটা? মানবাধিকার। কিন্তু আমাদের সমাজের মধ্যে মানবাধিকার নাই, আছে পশু অধিকার। কি আছে? পশু অধিকার। পশু অধিকার কিভাবে? চলুন একটু দৃষ্টান্তের মাধ্যমে আমরা জেনে আসি। আমাদের বাংলাদেশের কথা আমরা একটু পরে আসছি। আমরা যারা আমরা পশ্চিমা ঘেঁষা আছি, বেশি বেশি আমরা সুশীল পরিচয় দিতে চাই, নিজেদেরকে আমরা বেশি সুশীল ভাবছি যে না ইসলাম যেটা বলেছে এটা করে। বর্তমান পশ্চিমা বিশ্ব যেটা বলছে লিভ টুগেদার,
পশ্চিমা বিশ্ব যে কথা আমাদের মাঝে দিয়ে দিয়েছে, লিভ টুগেদার, কোনো বিয়ের প্রয়োজন নাই। আরে বিয়ের প্রয়োজন কিসের কিসের? একজন মানুষ যখন উপযুক্ত বয়সে উপনীত হবে, একজন ছেলে যখন উপযুক্ত বয়সে উপনীত হবে, একজন মেয়ে যখন উপযুক্ত বয়সে চলে যাবে, ব্যাস, যেখানে ইচ্ছা, যে সময় ইচ্ছা, যে বয়সে হোক না কেন, যার সাথে তার সাথে হোক না কেন, একজন ছেলে আর একজন মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হতে পারবে। বলেন তো দেখি, কোনো বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া, কোনো বিবাহের মতো সুসম্পর্কিত একটা বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া, শুধুমাত্র বয়স, উপযুক্ত বয়সে যাওয়ার পরে একজন ছেলে আর একজন মেয়ের সাথে এভাবেই শারীরিক সম্পর্ক বলেন আর অন্য বেড সম্পর্ক বলেন, যাই বলেন না কেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এই সমস্ত সম্পর্কে জড়িত হওয়া, এটা কি কোনো মানুষের অধিকার না পশু অধিকার? একটা কুকুর যখন বড় হয়েছে, তার বাচ্চা দেওয়ার প্রয়োজন আছে। একজন পুরুষ কুকুর আর একজন মেয়ে কুকুর, তার যেমন কোনো বিবাহের প্রয়োজন নাই, ঠিক অনুরূপ কোন জন্তু জানোয়ারের মধ্যে যেমন কোনো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া ছাড়া শুধুমাত্র তাদের খায়েশ প্রয়োজন পূরণ করার জন্য, শুধুমাত্র তাদের খায়েশ পূরণ করার জন্য কোনো সম্পর্কের প্রয়োজন নাই, কোনো স্থানের প্রয়োজন নাই, কোনো জায়গার প্রয়োজন নাই, যেখানে ইচ্ছা যা খুশি তাই করতে পারে। পশ্চিমা বিশ্ব এটাই বলতে চাই যে একজন মানুষ উপযুক্ত বয়সে যাওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক যা ইচ্ছা তাই করতে পারে। অর্থাৎ ইসলাম বলে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বোধ শক্তি দিয়েছেন, তাদের মধ্যে সুসম্পর্ক অবশ্যই রাখতে হবে। আর পশ্চিমা বিশ্ব বলতে চাই না, পশু, কুকুর, কুত্তা, হাতি, ছাগল, গরু, বিড়াল, ইঁদুর যাই বলুন না কেন, এই সমস্ত প্রাণী, সমস্ত জন্তু জানোয়ার যেভাবেই উপযুক্ত বয়স হয়ে গেলে, যেখানেই, যে সময়ে, যে কোনো টাইমে, যার সাথে তার সাথে আকাম কুকামে অপকর্মে তারা লিপ্ত হতে পারে, ঠিক মানুষও যখন একটি পর্যায়ে বয়স উপনীত হয়, তারা কোনো সম্পর্কের প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারে। ইসলাম বলে না তুমি কাকে বিবাহ করবে, ইসলাম সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে, নিষেধ দিয়েছে না, কোনো ভাই বোনকে বিবাহ করতে পারবে? ঠিক এই বিপরীত পশ্চিমা বিশ্ব বলতে চায় না, একজন মানুষ সে যা চাই তাই করতে পারবে। অর্থাৎ আপনার বর্তমান অধিকাংশ পশ্চিমা দেশগুলোতে আইন পাস হয়েছে যে ইভেন এমনকি কোরআনের এই মঞ্চে বসে কথা বলতে লজ্জা লাগে যে এখন আর নিজেদের চাহাত পূরণ করার জন্য বিপরীত লিঙ্গের প্রয়োজন নাই, বরং কেউ যদি কোনো ছেলে যদি চায় আর একজন ছেলের সঙ্গে কোনো আকাম কুকামে লিপ্ত হবে, এই আইনও অধিকাংশ দেশে পাস করে দিয়েছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বলেন, ইন্ডিয়া বলেন, এখানেও আপনার রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হয়েছে যে এখন আর বিবাহের জন্য ভিন্ন লিঙ্গের কোনো প্রয়োজন নাই, বরং একই লিঙ্গ ছেলে ছেলে মেয়ে মেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে পারবে। কে বলছে? বর্তমান পশ্চিমা বিশ্ব। আর কোরআন বলছে, ইসলাম বলছে না, না পশ্চিমকালেও না, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত টিকে রাখবেন কি রাখবেন না? কেন রাখবেন? শর্ত আছে। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে অসহ্যতার আচরণ না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখবে। কিন্তু তারা কি বলে? না, কোনো প্রয়োজন নাই, বিপরীত লিঙ্গের কোনো প্রয়োজন নাই, তোমার যৌবন আছে, তোমার জীবন আছে, তুমি একজন চাইলে একজন মেয়ের সঙ্গে তুমি এই বিবাহ ছাড়া অপকর্মে লিপ্ত হতে পারো, এবং এমনকি বিপরীত লিঙ্গ ছাড়া শুধুমাত্র একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়াই শুধুমাত্র পুরুষ আর একজন পুরুষের সঙ্গে অপকর্মে লিপ্ত হতে পারে। এটা কাদের বলি? পশ্চিমা বিশ্ব। এই বর্তমান যেটা বলতেছে ট্রান্সজেন্ডার, আপনারা শুনেছেন, এই ট্রান্সজেন্ডার নামক এই অপকর্ম মানুষের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে দিয়ে তারা বলতেছে কি এটা হলো মানুষের অধিকার। এটা কি মানুষের অধিকার? কি বলেন? এটা কি মানুষের অধিকার না পশুর অধিকার?
কার অধিকার? এই বিপরীত লিঙ্গের প্রয়োজন নাই, শুধুমাত্র একজন পুরুষ আর একজন ছেলের মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হবে, এটাকে আইন পাস করে তারা বলতেছে মানবাধিকার। এগুলো মানবাধিকার। এটা কোথেকে আসলো? ওই যে বাবার কাছে সন্তানের কি প্রথম প্রাপ্য কি ছিল? প্রথম প্রাপ্য কি বলেন? কি ছিল? কথা বলে না। বাবার কাছে সন্তানের প্রথম প্রাপ্য কি? নাকি ডাক ঢোল পিটিয়ে বিশাল গায়ে হলুদ করে এরপরে আচরণ করা, এটা বলে? এই সমাজেরই তো মানুষ আমরা, ভিন্ন কোনো সমাজ নই আমরা। আমাদের এই সমাজেরই মানুষ। আমাদের ভাই ব্রাদার সন্তানরা এগুলো করছে। কোন দিকে যাচ্ছে আমরা? একজন সমাজ প্রতিনিধি নাই, উনি সাহসের সাথে বুক খুলে বলবেন আল্লাহর ঘর মসজিদ এখানে আছে, দোহাই লাগে তোদের কাছে, কমপক্ষে মসজিদের দোহাইকে তোরা বস্ত্র বন্ধ কর। একজন সমাজ প্রতিনিধি এই সমাজে নাই। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? আছে কোনো জবাব? হাদিস বলেন না, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঞ্চলে পাঠিয়েছেন। কি বলেছেন? এই জিবরিল তুমি যাও, ওই অঞ্চলে গিয়ে পুরা তাবুর, পুরা মানব জাতি সহ, পুরো ভূমি সহ তুমি উল্টে দাও। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওই সমাজে এমন একজন বুজুর্গ আছে জীবনে কখনো গুনাহদের কথা, কোনো মুস্তাহাব আমল ছাড়ে নাই। আল্লাহ পাক বললেন, মুস্তাহাব ছাড়ার প্রয়োজন নাই। তুমি কি কখনো সমাজের অপকর্মের কারণে সমাজের মধ্যে এ পরিমাণে অপকর্ম হইতেছে, গুনাহ হইতেছে, ডাকডং করতেছে, ওই বুজুর্গের মুখ কখনো তুমি মলিন হতে দেখেছো? তার কি খারাপ লাগতে দেখেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ না, সে তো সবসময় আল্লাহ 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 জিকির নিয়ে থাকে, নামাজ দিয়ে থাকে। যাও, ওই বুজুর্গের কোনো প্রয়োজন নাই, ওই ইবাদতের কোনো প্রয়োজন নাই, ওই নামাজের কোনো প্রয়োজন নাই। যে নামাজে শুধু নামাজ পড়ে আর বাড়ি গিয়ে ভাত খায়, শুধু মসজিদে আসে আর সমাজের মধ্যে অপকর্ম করে, অপকর্মে বিন্দু মাত্র প্রতিরোধ করার চেষ্টা করে। আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথা, আল্লাহর রাসূলের হাদিসের কথা। প্রতিটা মানব জাতি এভাবে ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? আল্লাহ পাক আমাদের অনেক জাতি পাঠিয়েছে। তারা কেন ধ্বংস হয়েছে? এজন্য নয় অপকর্ম করেছে, বরং তারা অপকর্ম করেছে, খারাপ কাজ করেছে। একটি দল কোনোদিন ছিল না তারা বাধা প্রতিরোধ করবে, ভাই এগুলো করিস না, এগুলো খারাপ কাজ করিস না, এগুলা। এই মানুষ যখন ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিয়েছে। খারাপ কাজ করছে এই কারণে নয়, বরং খারাপ কাজ করার পরে বাধা দেয় নাই, তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় নাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ কোনো কথা নয় এটা, সাধারণ কোনো কথা নয়। আপনাদের প্রশ্ন থাকলো যে আমাদের সমাজে যা হচ্ছে আমরা কতটুকু মেনে নিচ্ছি? বলতে পারেন এত জোরে জোরে কথা বলার কি আছে? ভাই, সব কথা মাথায় হাত দিয়ে বলা যাবে না। এটা মনে করবেন না কোরআন হাদিস সবসময় জিলাপির আলাপ করবে, এটা নয়। কোরআনের মধ্যে যেমন আপনার ইবাদতের কথা এসেছে, অপকর্ম না কর্মে সমাজের মধ্যে হলেও তার জন্য বাধা দেওয়ার কথা এসেছে। আসছে কি আসে নাই? মুহতারাম হাজিরিন, এটা আলোচনার বিষয় নেই। আলোচনা করছিলাম মানবাধিকার কি জিনিস। আসুন, মানবাধিকার কি জিনিস সামান্য একটু বললাম। প্রত্যেকটা ব্যক্তির কাছে আর একজন ব্যক্তির প্রাপ্য আছে। বাবার কাছে সন্তানের সর্বপ্রথম প্রাপ্য তুমি একজন ভালো মায়া চয়ন করো, এই কথা থেকে তো কথা এসছে। ঠিক আমি যখন স্বামী হতে চলেছি, আমার কাছেও কি আছে? বিবির প্রাপ্য আছে। একজন বিবি যখন আমার কাছে আসতেছেন, বিবির কাছে আমার কি আছে? প্রাপ্য আছে। আপনি ভাই হয়েছেন, ভাইয়ের কাছে বোনের কি আছে? প্রাপ্য আছে। আপনি সমাজ প্রতিনিধি হয়েছেন, আপনার কাছেও সমাজের কি আছে? প্রাপ্য আছে। আপনি একজন মন্ত্রী হয়েছেন, জনগণের কাছে আপনার কি আছে? প্রাপ্য আছে। আপনি একজন সরকার হয়েছেন, আপনার কাছে জনগণের কি আছে? প্রাপ্য আছে। চলুন আমরা একটু জেনে আসি যে ইসলাম দাস দাসের মধ্যে কেমন মানবাধিকার দিয়েছে, এটা জেনে আসি। অন্যান্য প্রাপ্য আমরা পরে আসি। ইসলাম মানবাধিকার এই দাস আর দাসী, অর্থাৎ একজন মনিব একজন গোলাম, এর মধ্যে ইসলাম কেমন সুবন্টন করেছেন আমরা হাদিস থেকে জেনে আসি। বুখারীর হাদিস খুলছি, খোলেন না, 30 নম্বর হাদিস। হযরতে মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাকিতু আবু যার রাদিয়াল্লাহু আনহু, আমি হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। ওয়া আলাইহি হুল্লাতুন, তার উপর একটি লুঙ্গি আর একটি চাদর আছে। ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, এবং তার অধীনে যে গোলাম আছে, সেবক আছে, তার গায়েও একটি চাদর আছে আর একটি লুঙ্গি আছে। ঠিক
যেমন চাদর মুনিবের গায়ে তেমন চাদর চাকরের গায়ে। এই মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাআলতুহু আন যালিক, আমি আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম যে এই কারণটা কি, যে কি ব্যাপার, গোলামের গায়ে যে কাপড় দেখছি ঠিক একই কাপড় তোমার গায়ে দেখছি। এটা একজন ব্যক্তি দুই ব্যক্তির মাঝে একই কাপড় দেখে প্রশ্ন করতেছেন যে মুনিব আপনার গায়ে যা আছে ঠিক আপনার সেবকের গায়ে ঠিক এই কাপড় কিভাবে, এটা আপনার সমান অধিকার মানবাধিকার কিভাবে হয়? মুনিব তো থাকবে বিশাল হাইফাই জামা কাপড় গাড়ি বাড়ি শানশৌকতে, আর চাকর তো থাকবে সেবক তো থাকবে ফকিন্নির মতো। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম ফাজাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম। ও মারুর, তুমি মনে রেখো ইসলাম হলো ওই জিনিস যে জিনিস মানবাধিকার রক্ষা করে। ইখওয়ানুকুম খাওয়ানুকুম, সে আমার সেবক হতে পারে, সে আমার চাকর হতে পারে, সে আমার অধীনস্থ হতে পারে, সে সমাজের একজন রিক্সা চালক, গরিব কোন দুঃখিনীর কোন সন্তান হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 30 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম, কোশ্চিন কালেও নয় কোন মানুষ আরেকজন মানুষের সঙ্গে মুনিব চাকরের আচরণ করতে পারে না, বরং মানুষ আর মানুষের সম্পর্ক হবে ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তোমরা হলে ভাই ভাই। হতে পারে তোমার অধীনস্থ, হতে পারে তোমার সেবক, হতে পারে তোমার চাকর, হতে পারে তোমার ড্রাইভার, হতে পারে তোমার বাড়ির কোনো কাজকর্ম করেনেওয়ালা কোনো ব্যক্তি। ইসলাম বলতেছেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তোমরা হলে ভাই ভাই। ফাজাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এই জন্য নয় তুমি তার সঙ্গে বিরূপ আচরণ করবে। তুমি বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে রাখবে, 5 তলা 10 অট্টালিকা বানিয়ে রাখবে, আর তুমি বাড়িতে একজন চৌকিদার রাখবে, তার জন্য তুমি ছোট্ট একটা সাপলা ঘর বানিয়ে দিবে, আর বলবে এই বেটা ওই ঘরের দিকে নজর দিবি না, ওই ঘরে তালাবদ্ধ থাকবে, কোশ্চেন ছাড়াও নজর দিবি না, ওই ঘরে আমরা যখন আসবো তখন উঠবো, তুই কোনোদিন ওই ঘরের দিকে চেয়েও দেখবে ঘর কয়তলা করা হয়েছে। ইসলাম বলে না না না, মানুষের অধিকার হলো মানুষের অধিকার, একজন মানুষ আরেকজন মানুষের কাছে প্রাপ্য হলো ইখওয়ানুকুম খাওয়ানুকুম। আল্লাহ পাক তোমাকে প্রাপ্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমাকে গাড়ি দিয়েছেন, তোমার সম্মান দিয়েছেন, তোমার শ্রদ্ধা দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন তোমার অধীনস্থ যারা আছে, তোমার সেবক যারা আছে, তোমার চাকর যারা আছে, তুমি তাকে কখনোই সেবক মনে করো না। ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তুমি মনে করো ও আমার একজন ভাই, আমার একজন ভাই। কিন্তু কি 10 তলা উঠে রাখছে, এক ভাই আর এক ভাইকে বলে ভাই অমুক ব্যক্তিগত থাকতে দেশ, এত রুম খালি পড়ে আছে থাকতে দেশ। আরেক ভাই, সেই ভাই বলে যে না, আমার বছরে বা ত্রৈমাসিক 3 মাসে আমার হয়তো কোনো বন্ধু অধিকার আসতে পারে, বছরে আমরা যদি ঢাকা থেকে বাড়িতে আসতে পারি, এইবারে আমার কাজে লাগে। এরপরে দেখা গেল কি ঠিক 1 বছর 2 বছর পরে ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল সব আসবাবপত্রগুলি উই পোকে খেয়ে শেষ করে দিয়েছে। কিন্তু ওই মানুষ আল্লাহ পাক যাকে নিয়ামত দিয়েছিল তার অন্তরের মধ্যে বিন্দুমাত্র আল্লাহর নিয়ামত প্রকাশ পায় নাই, শুকরিয়া প্রকাশ পায় নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, একজন ব্যক্তি থাকার জায়গা পাচ্ছে না, মাথা গুজবে সেই জায়গা পাচ্ছে না, আমি একটা রুম তার জন্য দিয়ে দিই না। সে আমার এই গোলাম, আমি মুরিদ, আমি সমাজের একজন প্রতিনিধি, আমি এত টাকার মালিক, এত গাড়ির মালিক, এত গাড়ির মালিক, আমার এত টাকা পয়সা আছে, তুই থাকবি গোলাম, আমি হব মুরিদ। ইসলাম বলে না যে সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, চাইলেও সকালের ধনী তুমি সন্ধ্যায় ফকির হতে পারো, পারে কি পারে না? এই আচরণ কোশ্চেন করা নয়। ইসলাম বলে ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তুইও যেমন একজন মানুষ ও একজন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অধীন বানিয়ে দিয়েছি। ইসলাম বলতেছে ফাল ফাল ইউতঈমুকুম মিম্মা ইয়াকুলু, তুমি তাকে ওই জিনিস খাওয়াবে তুই বেটা যা খাস, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তুই বেটা যা বরস তুই তোর ভাইকে তাই বরাবি। বিন্দুমাত্র যেন কোশ্চেন কালেও এই চিন্তা তোর মধ্যে না আসে যে আমি যা করবো, আমার যে বাড়ি বানিয়ে রাখবো, আমার বাড়ি যে বানিয়ে রাখবে, আমার ভাইকে ওই বাড়ির দিকে তাকাতে দিব না। ইসলামের কথা বলে না। ইসলাম বলছে হলো তোমাকে অধীন বানিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছে। ইসলাম বলছে এই সম্পদের নিয়ামতের শুকরিয়া তুমি করো। তোমার ভাই তুমি পাশে টেনে নাও, কাছে টেনে নাও,
এটা কি মানবাধিকার? কে এটা? আরে বলেন না, মানবাধিকার। আমরা তো বর্তমান যারা রাজনীতি করছি, মানবাধিকার বলতে আমরা বুঝি কি এই পশ্চিমা বিশ্ব যা বলে দিচ্ছে তাই। আরে চলুন না, একজন বন্দির সঙ্গে মুসলমানরা কেমন আচরণ করেছে আমরা একটু বদর যুদ্ধ থেকে জেনে আসি। 70 জন বন্দীকে বন্দী করে নিয়ে গিয়েছে মদিনার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে পরামর্শে বসেছেন। বসে কোনো কথা নয়, সর্বপ্রথম আল্লাহ রাসূলের বাণী ছিল, বুলি ছিল এটা, সাহাবা ইকরাম, আমার সাহাবীগণ, যে বন্দীরা আমাদের কাছে এসেছেন তাদের সঙ্গে তোমরা কোমল আচরণ করবে। কি করবে? কোমল আচরণ করবে। আল্লাহ রাসূলের কি ছিল? বাণী ছিল। বাগদান 1400 বছর আগের কথা, মাত্র 2 বছর আগের কথা। হামাসের কাছে যখন ইসরায়েলি বিভিন্ন নারীরা বন্দী হয়েছে, আমার বোনরা বন্দী হয়েছে, বছর কি বছর তাদের কাছে থেকেছে। কই কই যখন তারা চলে যাচ্ছে, হামাস যখন মুক্তি দিয়ে দিয়েছে, হাসি মুখে এই কথা বলতে বাধ্য হয়েছে যে কথা 1400 বছর আগে সাহাবায়ে কেরামের কাছে থাকা বন্দীরা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাবাসীর উপর রহম করুন। কেন রহম করুন? আমরা বন্দী হওয়া সত্ত্বেও তারা আমাদের সাথে এমন আচরণ করেছে, আমাদেরকে তারা বাহনে চড়িয়েছে, তারা পায়ে হেঁটে চলেছে, আমাদেরকে তারা গমের রুটি খাইয়েছে, আর তারা শুধু খেজুর খেয়ে দিনাতিপাত করেছে। ঠিক ইসলাম এখনো পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাই হামাস 2 বছর আগে পরিচয় দিয়েছে। তারা তাদের কাছে কয়েকজন বোন বন্দী ছিল, মুক্তি পাওয়ার পরে কথাই বলেছেন যে তারা যা খেয়েছে, যা করেছে, যেভাবে চলেছে তার থেকেও আমাদেরকে তারা ভালো রেখেছে। এটা কি? এটা কি মানবাধিকার? এটা কি মানবাধিকার? শুধু মানবাধিকার 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 মানবাধিকার। বর্তমান বাংলাদেশের কথা আসি, এই যে ফ্যাসিস্ট আমলের কথা আসি, কয়েকজন আলেমের কথা শুনি আমরা। এই একজন আলেমের মুখ থেকে শোনা, মামুনুল হক সাহেব হুজুরের মুখ থেকে শোনা। একজন ভাই হুজুর প্রশ্ন করছে যে ভাই, তোমার মুখ দিয়ে জবান দিয়ে কথা বের হচ্ছে না কেন? কথা বের হচ্ছে না কেন? তখন এই ব্যক্তি বলছে, কথা কিভাবে বের হবে? আমার গলার উপরে আমার বুট জুতা দিয়ে এমন জোরে পাড়া দিয়েছে, জীবনের পরে আমার কথা বলার বাক্স নষ্ট হয়ে গিয়েছে। মানবাধিকার? এটা কি মানবাধিকার শেখাতে আসো আমাদের, তাই না? মানবাধিকার শেখাতে আসো। এক ভাইকে বন্দি করে রেখেছে এক হুজুর, রাখার পরে পা উল্টা দিকে দিয়েছে, মাথা নিচ দিকে দিয়েছে। এরপরে পুরুষাঙ্গের যে পেশাবের শিরা আছে, এই শিরায় কারেন্টের ক্লিপ লাগিয়েছে, লাগিয়ে কারেন্টের সুইচ দিয়েছে, শরীরের সব রক্তগুলি তার মাথায় নেমে এসেছে। এইভাবে নির্যাতন করছে। আর আমরা সেই রাজনীতি করি, আর আমরা বলি কি মানবাধিকার মানবাধিকার মানবাধিকার। আরে মুসলমান, আল্লাহ পাক আমাদের খেলাফত ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের কোরআন দিয়েছেন, মানবাধিকার আমাদের শেখানোর কি প্রয়োজন আছে? চলুন না হাদিসের ব্যাখ্যার সঙ্গে আসে। শুধু আল্লাহ রাসূল কি বলতেছেন? মদিনায় যখন ইসলামী স্টেট কায়েম করলেন, আল্লাহ রাসূল কি বলছেন? আল খামরু লাহুম কাল খামরি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আল্লাহ রাসূল বলতেছেন, চমৎকার হাদিস, মনে রেখো, আমাদেরকে যেমন সিরকা, জুস, বিভিন্ন শরবত পান করার অধিকার আমাদের আছে, ঠিক আমাদের অধীনস্থ যেসব ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা থাকবে, তাদের জন্য মদ পান করার অধিকার আছে। আমাদের জন্য যেমন বকরি, ভেড়া, দুম্বা, গরু এইগুলো খাওয়ার আমাদের অধিকার আছে, আল খিনজিরু লাহুম, তাদের জন্য শুকর, আমাদের জন্য যা হারাম ওদের জন্য তা খাওয়া কি আছে? জায়েজ আছে। এটা কি মানবাধিকার? কিন্তু ভারতের মধ্যে দেখেন, আমার মুসলিম ভাইয়েরা শুধু গোশ খাওয়া নয়, শুধুমাত্র গরু জবাই করেছে, এই অপরাধে আমার ভাইয়ের মুখ সেলাই করা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র সে নামাজ পড়েছে, এজন্যই আমার ভাইয়ের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে। যারা করছে তারা বাংলাদেশে এসে বলছে কি যে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করবে। বর্তমান বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ কথা, এই যে মানবাধিকার কমিশন বলেন না, জাতিসংঘের অধীনে থাকা, বর্তমান বিশ্বের মধ্যে 16টা রাষ্ট্র আছে। কটা রাষ্ট্রে? কয়টা রাষ্ট্র আছে? 16টা রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিন বলেন, ইরাক বলেন এবং অন্যান্য রাষ্ট্রগুলি বলেন, এই সব রাষ্ট্রগুলির রিপোর্ট প্রথম আলো জমা করেছে। এই রাষ্ট্রগুলির মধ্যে কি আছে? জাতিসংঘের অধীনে থাকা মানবাধিকার কমিশন আছে। এই প্রথম আলো রিপোর্ট করছে যে 16টা রাষ্ট্রের মধ্যে এই মানবাধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশনের অফিস আছে, ঠিক ওই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বেশি, মানুষের মধ্যে দুর্নীতি হচ্ছে বেশি, মানব চরম দুর্ভিক্ষের শিকার হচ্ছে। এটা আমার কোরআনের রিপোর্ট।
আমার কোরআন শরীফের রিপোর্ট না প্রথম আলোর রিপোর্ট? প্রথম আলো রিপোর্ট করতেছে যে রাষ্ট্রের মধ্যে, যে রাষ্ট্রগুলির মধ্যে মানবাধিকার আছে, মানবাধিকার কমিশন অফিস আছে, ওই রাষ্ট্রগুলির মধ্যেই চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা আসছে বাংলাদেশে কি করতে? মানবাধিকার কমিশন অফিস প্রতিষ্ঠা করতে। আসলে কি জানেন, ওরা সেই জন্যই আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ইসলাম নিয়ে বেঁচে না থাকতে পারি, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন কোরআন নিয়ে বেঁচে না থাকতে পারি, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন আমরা পরাধীনতার অধীনে শৃঙ্খলা আবদ্ধ হয়ে যাই। এজন্যই তারা আবারও এসেছে আমাদের বাংলাদেশ নামক শান্তিকামী একটি রাষ্ট্রের মধ্যে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা বুঝছি বোঝার তৌফিক দান করেন, এবং এই মানবাধিকার কমিশন যে প্রতিষ্ঠা হওয়ার পায়তারা চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অবৈধ জনতার এবং ওলামায়ে কেরামের এই পতাকা তলে এসে যে কোনো মূল্যেই প্রতিরোধ করার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন।